ভোটার তালিকায় ভুতুরে নাম, তাও আবার একটা দুটো নাম নয়, হাজারে হাজারে নাম ঢুকেছে ভোটার তালিকায়। বারুইপুরের ঘটনা, নাম আসছে মালদা থেকে। আচ্ছা, উত্তরবঙ্গের নাম কি করে একেবারে সোজা দক্ষিণবঙ্গে চলে এলো? 26-এর ভোটের আগে কি চলছে? ভোটার তালিকায় ভুতুরে কাণ্ড। চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার তালিকায় উত্তরবঙ্গের বাসিন্দাদের নাম। স্কুটিনির সময় ধরা পড়ে ব্যাপক গরমিল। এই ভুতুরে ভোটারটা কিভাবে এলো তা নিয়ে এখন উচ্চ পর্যায়ে তদন্ত চলেছে। এই চাম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে প্রায় 4000-এরও বেশি ভুতুরে ভোটার এসেছে। নাম ঠিকানা যেগুলো দেওয়া আছে মালদাহা, মুর্শিদাবাদ এবং নর্থ বেঙ্গলের বেশ কিছু কিছু জায়গা। মালদার ভোটার বারুইপুরের তালিকায় রয়েছে, মুর্শিদাবাদ শিলিগুড়ির ভোটারও। ফোন নাম্বার এক, নাম আলাদা। 3 জেলার তালিকায় একই ভোটার। বারুইপুরে 1 বছরে ভোটার বেড়েছে 4 থেকে 5000। লোকসভায় ছিল 18000 ভোটার, চলতি বছরে ভোটার 22000-এর বেশি। নতুন ভোটারদের কেউ চোখেই দেখেনি। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্লক থেকে নির্দেশ ছিল যে ভোটার লিস্টগুলো সব স্ক্রুটিনি করার জন্য। এবার আমরা স্ক্রুটিনি করে দেখলাম যে ভুয়ো ভোটার প্রচুর আমাদের এখানে বেড়েছে। সাইবার ক্যাফে থেকে মেন ক্রাইমগুলো হয়েছে আর কি। দলগতভাবে যে স্ক্রুটিনি আমাদের করতে বলেছিল, আমাদের দল থেকে যে স্ক্রুটিনি করতে বলেছিল, সেই স্ক্রুটিনিতে দেখা গেছে যে আমার বুথটা সবচেয়ে বেশি এফেক্টেড। প্রায় 300-র কাছাকাছি ভোটার, যেখান থেকে ভুয়ো ভোটার আমরা খবর পাচ্ছি। সম্প্রতি রোহিঙ্গাদের বাস নিয়ে বারুইপুরে বিতর্ক দানা বেঁধেছিল। তারপরে সামনে এলো ভোটার তালিকায় এই গরমিলের ছবি। কারণ কিছুদিন আগে যে রোহিঙ্গারা এখানে ডেরা বেঁধেছিল, আর তারপরে জানাজানি হওয়ার পরে সেই রোহিঙ্গারা এখান থেকে তাদের আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে চলে যায়। ভুতুরে ভোটারের বিষয়টি সামনে আসতেই বিরোধীদের নিশানায় রাজ্যের শাসক দল। তৃণমূল কংগ্রেস এই ভুয়ো ভোটের কারবারি, ভুয়ো ভোটার ঢোকানোর কারবারি, যারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত সেই তৃণমূল কংগ্রেস, তারাই এই ভুয়ো ভোটার ঢুকিয়ে তারা সামনের দিনে নির্বাচনে জয়লাভের চেষ্টা করছে। আমাদের রাজ্যে যে ভুয়ো ভোটার ভর্তি, এটা আমরা বহুদিন ধরে অভিযোগ করছি। সরকার এতদিন অস্বীকার করছিল, যাই হোক শেষমেশ অন্তত মমতা ব্যানার্জি স্বীকার করলেন। তো আমরা বহুদিন ধরে বলছিলাম, আপনি স্বীকার করেননি কেন? এই পশ্চিমবঙ্গে অন্তত 35 থেকে 40 লাখ ভুয়া ভোটার আছে, তৃণমূলের তৈরি করা, এবং নির্দিষ্ট বিধানসভা লোকসভা এলাকার জন্য সেগুলো তারা মোতায়েন করে। ভোটার ইস্যুতে আগে থেকে সরব রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। অতি সম্প্রতি মুখ্যমন্ত্রী বিধানসভায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সব মিলিয়ে আগামী বিধানসভা নির্বাচনের আগে ভুয়ো ভোটার ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবার বারুইপুরে বারুইপুরে ভোটার তালিকায় ভুতুরে কাণ্ড। বিতর্কে চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার তালিকা। উত্তরবঙ্গের ভোটারদের নাম দক্ষিণবঙ্গে। তালিকায় মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ির বাসিন্দার নাম। লোকসভায় যেখানে ভোটার সংখ্যা ছিল 18000, চলতি বছর চম্পাহাটিতে ভোটার বেড়ে হয়েছে 22000। 1 লাফে বেড়ে গিয়েছে 4000। স্ক্রুটিনি করতেই ধরা পড়লো গরমিল। শুধু এই গরমিলই নয়, ধরা পড়েছে একাধিক জনের সঙ্গে একটি ফোন নাম্বার দেওয়া আছে। ভোটার তালিকায় কিভাবে কারচুপি প্রশ্ন উঠছে। প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন শুনে নেব। অধীর চৌধুরীর বক্তব্য শুনবো। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, উত্তরবঙ্গের বাসিন্দাদের নাম রয়েছে তালিকায়। তথ্য যাচাই না করেই কেন তালিকায় নাম? গাফিলতি নাকি চক্রান্ত? কাদের সুবিধা করে দিতে তালিকায় গরমিল? বাংলাদেশের লোকের নাম এখানে উঠে বসে আছে, শিলিগুড়িতেও হাতের কাজ। বাংলাদেশের নাম এখানে ঢুকে বসে আছে, পাকিস্তানের নামে ঢুকে বসে থাকবে, কি পাবো জানো? এই বাংলায় সব হয়। এখানে পঞ্চায়েতগুলো তৃণমূলের দখলে, ফলে পঞ্চায়েত, পাসপোর্ট, ভোটার তালিকা সবই তৃণমূলের দখলে। তৃণমূল যাকে মনে হবে তাকে ঢোকা দেবে। আমি আপনাকে আরো বলে দিচ্ছি, এই পশ্চিমবঙ্গে
অন্তত 35 থেকে 40 লাখ ভুয়া ভোটার আছে তৃণমূলের তৈরি করা, এবং নির্দিষ্ট বিধানসভা লোকসভা এলাকার জন্য সেগুলো তারা মোতায়েন করে। তৃণমূলের অঞ্চল প্রধান তিনি কি বলছেন এই বিষয়ে শুনে নেব। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্লক থেকে নির্দেশ ছিল যে ভোটার লিস্টগুলো সব স্ক্রুটিনি করার জন্য। এবার আমরা স্ক্রুটিনি করে দেখলাম যে ভুয়ো ভোটার প্রচুর আমাদের এখানে বেড়েছে, এবং সেগুলো শুধু আমাদের এলাকায় না, এবং তার পাশে ফোন নম্বর আছে ভোটারের, সেই ভোটারের ফোন নম্বরগুলো আমরা দেখছি এগুলো শিলিগুড়ি, আপনার হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, ওই দিকে সাইবার ক্যাফে থেকে মেন ক্রাইমগুলো হয়েছে আর কি। একটা সাইবার ক্যাফে থেকে আপনার 70, 80, 90, 100 করে নতুন ভোটার তৈরি করে ওখান থেকে লিস্টে নাম তুলেছে। আমরা পুরো স্ক্রুটিনি আমরা করছি, তাতে করে যেটা দেখছি প্রায় 4 থেকে 4,500 ভোটার নতুন করে ইনক্লুড হয়েছে। যে খবরে নজর রাখতে হচ্ছে, সেনা আধিকারিকের পরিচয় দিয়ে প্রতারণা, চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ। ইলিয়াট রোডে যুবকের বাড়িতে হানা, পুলিশের গ্রেপ্তার করা হচ্ছে অভিযুক্ত শেখ নাজির হোসেনকে। বাড়ি থেকে উদ্ধার সেনার পোশাক, উদ্ধার হচ্ছে সেনার টুপি ও ব্যাজও। অভিযুক্ত নাজির শেখের বাড়িতে রিপাবলিক বাংলা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা। তুলিকা, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, মূলত কি অভিযোগ তুলিকা? পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, তারই সঙ্গে সেনা কর্মী তৈরি করে দেবে সেই প্রশিক্ষণ দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে। খোদ কলকাতার বুকে পার্কস্ট্রিট থানার অন্তর্গত এই মুহূর্তে আমি যে জায়গায় রয়েছি, 11 নম্বর এলিয়ট লেনের যে 3rd ফ্লোর, এই সেই বাড়ি। গতকাল যেখানে লালবাজারের গোয়েন্দারা তারা এখানে তল্লাশি অভিযান চালিয়েছেন এবং বেশ কয়েকটি ইউনিফর্ম থেকে শুরু করে ব্যাজ, টুপি, এই সমস্ত কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করেছে। এর সঙ্গে শেখ নাজির হোসেনকে গ্রেপ্তার করেছে। যারা প্রতিবেশীরা রয়েছে তাদের সঙ্গে আমি একটুখানি কথা বলার চেষ্টা করবো, তার কারণ একদিকে যেরকম তার যে বাড়ি, সেখানে যেরকম গতকাল থেকেই তল্লাশি অভিযান চালিয়েছেন, শেখ নাজির হোসেনকে গ্রেপ্তার করেছে। প্রতিবেশীর সঙ্গে কথা বলার চেষ্টা করবো। গতকাল কি পুলিশ এখানে এসেছিল? শেখ নাজির হোসেন কি করতেন? देखिए, मैं तो ड्यूटी में था। मुझे रात में पता चला एक्चुअली कि ऐसा सब कुछ हुआ है, कि मैं उसको बचपन से टिंकू के नाम से जानता हूँ, तो टिंकू को कल पुलिस ने उठा के लेकर गया है। और एनसीसी का जो यूनिफॉर्म है वो पहन के वो घूमता था, यहाँ पे क्या कोई ट्रेनिंग सेंटर चला रहा था वो? नहीं, ऐसा तो ट्रेनिंग सेंटर नहीं, बिकॉज ये तो रेसिडेंशियल है, उसका फैमिली भी यहाँ रहती है। বেশ তুলিকা, এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অত্যন্ত মারাত্মক অভিযোগ, সেনা আধিকারিকের পরিচয় দিয়ে প্রতারণা করছে এই যুবক। এই যুবককে কোথায় যোগ রয়েছে তার, এই খবর নিয়ে ফিরবো ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।